বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, গুপ্তধন মাটি ফেটে উঠানো। গুপ্তধন মাটি ফেটে উঠানো মহাকাল ভৈরব মন্ত্র। মহাকাল ভৈরব মন্ত্র খুবই পাওয়ারফুল এই মহাকাল ভৈরব মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে কথাগুলো শুনবেন। আর যদি আপনাদের কোনো অংশে কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো গুপ্তধনের বিষয়। কথাগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আর যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। গুপ্তধন এমন একটা বস্তু, সেটা অন্ধকার, মানে মাটির নিচটা তো অন্ধকার, অন্ধকারে লুকানো। এটা উঠানো কিন্তু একেবারে চারটিখানি কথা না। অনেকে বলেন টাকা খরচ করলে, মন্ত্র পড়লেই গুপ্তধন উপরে উঠে যায়। এটা কিন্তু কখনো সম্ভব না। গুপ্তধনের কাজ এমন ক্রিটিক্যাল কাজ, কিছু কিছু কাজ আছে যেগুলি ইউটিউবে অনলাইনে বলা সম্ভব না। তারপরও কিছু কথা বলি, সেটা হলো গুপ্তধন মাটির উপরে চলে আসে না কখনো। মাটির সমানে আসে, মাটিটা চলটা দিয়ে যায়, মানে ফেটে যায়, আকৃতিটা দেখা যায় যে এখানে কিছু চলে আসছে। এটা হলো এক নাম্বার। অনেকে কিন্তু বলে মাটি ফেটে উপরে একবারে আপনাকে খাওয়াই দিবে, এটা কিন্তু কখনো কল্পনাও করবেন না। আর এই গুপ্তধনের বিষয় এমন একটা বস্তু, সৎ নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া এই কাজ সহজে কেউ করতে পারে না। যারা কুফরি করে তারা গুপ্তধন কখনো খেতে পারে না, মনে রাখবেন। আমার জানা মতে বহুত দেখেছি যে গুপ্তধন উঠানোর পর কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো ফায়দা করতে পারে নাই। সর্বপ্রথম স্ক্রিনে আপনারা মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা দিয়ে গুপ্তধন আপনি উদ্ধার করতে পারবেন খুব সহজে। মাটির নিচ থেকে মাটির সমানা নিয়ে আসতে পারবেন, এবং সেটা যদি অন্যান্য গণ্ডি আপনার জানা থাকে তাহলে খুব সহজে উঠাতে পারবেন। এটা কিন্তু মহাকাল ভৈরব মন্ত্র গুপ্তধনের খুবই পাওয়ারফুল। তবে দ্রব্য লাগবে, এটা কিন্তু সংগ্রহ করতে হবে। কি দিয়ে করবেন সম্পূর্ণ নিয়ম বলবো, সবাই ধৈর্য ধারণ করে কথাগুলো শুনবেন। এই মন্ত্র প্রয়োগ করতে হলে যেখানে ধন আছে সেখানে গিয়ে একটি কালো কুকুরের হাড় সংগ্রহ করতে হবে। হাড়, কোন হাড় সংগ্রহ করবেন এটা কিন্তু একটা ব্যাপার আছে। সামনের সাইডে, সামনের বাম হাত, বাম ঠ্যাং অথবা ডান ঠ্যাং সংগ্রহ করতে হবে, অথবা মাথার অংশ সংগ্রহ করতে, তবে সবচেয়ে ডান পায়ের হাড়টা সংগ্রহ করবেন কুকুরের। সংগ্রহ করে যেখানে গুপ্তধন আছে সেখানে সে হাড়টা রাখবেন। সেখানে সে হাড়টা রাখবেন, রেখে এই মন্ত্র 108 বার জপ করবেন। আর 20 মন্ত্র জপ করবেন 1000 বার। তবে 20 মন্ত্র খুবই ছোট, কয়েকটা অপশন। আর এই মন্ত্রটাও খুবই ছোট। জপ করবেন, জপ শেষে দেখবেন ওইখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানে মাটিটা কাঁপাকাঁপি শুরু করছে। মাটিটা যখন কাঁপাকাঁপি শুরু করবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। মাল যার কাছে থাক, মহাকাল ভৈরব সেটা টেনে নিয়ে আসবে চুম্বকের মতো। এটা কিন্তু পরীক্ষিত। তবে যারা কুফরি লাইনে আছেন তাদের ক্ষেত্রে এটা অনেক হালকা মনে হবে না। এটা যে কোনো ব্যক্তি করতে পারবে। এটা কুফরি না, এটা কুফরির কোনো লাইন না। এটা যে কোনো ব্যক্তি করতে পারবে। তবে অবশ্যই যে কুকুরটার হাড় সংগ্রহ করবেন, শনিবার মঙ্গলবার হাড়টা সংগ্রহ করতে হবে। কুকুরটা মাটি দিয়ে রাখতে হবে। মাটি দেওয়ার পরে হাড়টা যখন, মাংসটা যখন ছেড়ে যাবে, তখন গঙ্গা জল দিয়ে ধুয়ে তার হাড়গুলি রেখে দিবেন এবং মাথাটাও রেখে দিবেন। আমি পর্যায়ক্রমে আরও কিছু ভিডিও দেব যেটা কুকুরের হাড় দিয়ে অনেক কাজ করা যায়। যারা গুপ্তধন উঠাতে চান তারা আমি বলি 16 কলা সব জেনে তারপরে উঠাবেন। কোনো মানুষকে অনার্থক চাপ দিয়ে অথবা কাউকে দিয়ে গুপ্তধনের কোনো বিদ্যা নিতে পারবেন না। আর আরেকটা কথা বলি, যাদের শেখার ইচ্ছা আছে, যারা কিছু শিখতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে এসে তারপর আপনার শিখতে হবে। দূরের থেকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে কোনো মন্ত্র বা কোনো কিছু চাবেন না, আর কখনো দেব না। মনে রাখবেন যে যার শেখার ইচ্ছা আছে অবশ্যই আমার কাছে আসতে হবে। আমার কাছে এসে যদি আমার ভালো লাগে আপনাকে দেব, ভালো লাগবে না দেব না। স্পষ্ট কথা, কেউ জোর করে আমার কাছ থেকে কোনো জিনিস আপনি নিতে পারবেন না। আর একটা কথা সবার উদ্দেশ্যে বলি, আমাকে ক্ষতি করে, আমাকে কষ্ট দিয়ে, আমার প্রেরণে, আমার বিরুদ্ধে শত্রুতামি করে আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না বা নিতে পারবেন না। আমার জান আল্লাহর হাতে, আমাকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহই নিয়ে যাবে। এখানে আপনি পারবেন স্বাভাবিক আমার পিছনে দৌড়াদৌড়ি করে পরিশ্রম করতে, কষ্ট করতে, ফায়দা কিন্তু কিছুই করতে পারবেন না।
আল্লাহ তাআলা আমার সঙ্গে সর্বদা আছে ইনশাআল্লাহ। আর গুপ্তধনের বিষয়ে যদি কেউ আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই মন্ত্রটা অবশ্য যারা অ্যাপ্লাই করবেন, নিজের শরীরটা ভালো করে মহাকাল ভৈরব মন্ত্র, এই মহাকাল ভৈরব মন্ত্রের গণ্ডি আছে, এটা ব্যবহার করে তারপর এটা ব্যবহার করবেন। আর মহাকাল ভৈরব কিন্তু খুব উগ্র। এটা কিন্তু যদি কোনো জায়গায় গুপ্তধনে প্রয়োগ করেন, তাহলে যেই গুপ্তধনের সঙ্গে মক্কেল থাকুক না কেন, ও টেনে হিঁচড়ে নিয়ে আসবে। খুব পাওয়ারফুল। তবে অবশ্যই মহাকাল ভৈরবকে একটু আপনি সহানুভূতি মানে এক কথায় ভালোবাসা দেখাতে হবে। তার প্রতি আপনার একটু নরম হতে হবে, ভক্তি করতে হবে। ভক্তি করে তারপরে আপনার এগুলি হাসিল করতে হবে। মনে রাখবেন, রাগ দেখাইয়া, কেউর প্রতি হিংসা দেখাইয়া কোনো কিছু করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।